গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:30 আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। প্রতিদিনের মতন আশা রাখি আজকের ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখন কোথায় যাচ্ছি বলো তো, এত সকাল সকাল এখন যাচ্ছি মার্কেটে। তো সবজি মার্কেট একটু দেখানোর তোমাদের চেষ্টা করব। এর পরের ব্লগটা কিন্তু তোমাদের আমরা যেখানে থাকি উলুবেড়িয়াতে, তো এখানকার সবজি মার্কেট তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কিছু শেয়ার করার আছে, তবে আজকে সকাল সকাল চলে এসেছি আমি এখন মার্কেটে। আর দেখো অনেক বড় মার্কেট, তবে সবজির দাম পুরো সেই আগুন, যেন সবজিতে মানে কোনো কিছুতেই হাত দেওয়া যাবে না, এত দাম। যেহেতু এখানে ওই মানে স্কুল টিচার থেকে প্রফেসর, মাস্টার, ডাক্তার সব কিছুই থাকে, সার্ভিস যারা করে, তো তার জন্য যারা মানে চাষি তাদের কিন্তু বেশ ভালোই মানে অনেকটাই তাদের লাভ হয়, যেহেতু সবাই কিনে খায়। তো যাই হোক, ওখান থেকে বাজার টাজার করে সোজা চলে এসি। তো আগুন হোক আর মানে আকাশ ছোঁয়া হোক, আমাদের তো কিনে খেতে হবে, না হলে তো হবেই না, কী করে চলবে সবজি না খেলে। তো দেখো সবজিও নেওয়া হয়ে গেছে। আর নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ আর ইলিশ মাছ। ইলিশ মাছটা ছোটো করে ওইটা নিয়েছে 200 টাকা। তো জানি না কীরকম কী টেস্ট হবে। আর ওটা 600 টাকা মানে 600 টাকা কিলো, তো আমরা 200 টাকার মতন একটা ছোটো করে নিয়েছি। যাই হোক চলো এখন সবজিগুলো গুছিয়ে নিই। এখন প্রায় বাজে ওই 8:30 মতন, আর সকালে খাওয়া দাওয়াও হয়নি। আর এই যে ছেলে এখন বসে গেছে চিংড়ি মাছ নিয়ে। ছেলের খুব পছন্দের একটা মাছ হচ্ছে চিংড়ি মাছ আর কাঁকড়া। তো মাছ সেরকম বেশি পছন্দ করে না, কারণ কাটার জন্য, কিন্তু মাছ তো খেতে হবে। আর ওকে এটা একটু একটু করে, মানে ছোটোবেলায় তো মাছ ছাড়া খেতো না, এখন কি জানি যত বড় হচ্ছে তত মাছ যেন ওর অপছন্দ হয়ে যাচ্ছে। চিংড়ি মাছটা ঠিক আছে, পছন্দ করে। আর ওই যে দেখালাম ফেরার সময় 3টে কেক নিয়ে এসেছিলাম, 3জনেই খেয়েছি। ছেলে হাফ খেয়ে রেখে দিয়েছে, কারণ ও খেয়েছিল এর আগে। আর আমি একটু কেক খেয়ে নিলাম, আর নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। তো মাছ টাছগুলো একটু মানে বেছে টেছে ওইগুলো বসিয়ে দিয়েছি। মানে এইটা মাছটা ভেজে রেখে দেবো, আর চিংড়ি মাছটাও ভেজে নেব। তারপরে ওদিকে পাশে দেখতে পাচ্ছ কড়া বসানো আছে, ওখানে ছোলা আর আলুর মানে আলু ভাজা হয়ে গেছে। তো ওইটা দিয়ে মুড়ি খাবো। তো তার আগে এইগুলো করে নিচ্ছি, কারণ যেহেতু দেরি হবে খেয়ে দিয়ে উঠতে, অনেক কাজ থাকে। তো তার জন্য ভাবলাম চলো এগুলো ভালো করে ভেজে টেজে রেখে দিই। আর এখানে কিন্তু সবসময় টাটকা মাছ পাওয়া যায়, তোমাদের আগের মানে ভিডিওতেও বলেছি, যেহেতু এখানে মানে সামনেই নদী, তো তার জন্য টাটকা টাটকা কিন্তু নোনা মাছ পাওয়া যায় ভালো। আর ওখান থেকে এসে কয়েকটা জামা ছিল, জামা কাপড়গুলো এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। দিয়ে তারপর আরও বাকি অনেক কাজ আছে, আর ড্রেস চেঞ্জ করবো। তার আগে ভাবলাম এগুলো কাজগুলো করে নিই, আর তারপরে আমি চেঞ্জ করে আরও মানে নিচে যেতে হবে, জামা কাপড় ধোয়া ধুই, অনেক কিছু আজকের কাজ থাকে। আর যেহেতু কালকের গেছিলাম ওই দক্ষিণেশ্বরে, এই শাড়িটা বের করেছিলাম, পরে যাবো ভাবছিলাম, লাল সাদা শাড়ি, কিন্তু এগুলো না ভীষণ, ওই যে নিচের যে পাড়টা দেখতে পাচ্ছ তাঁতের শাড়ি, যেহেতু ওই পাড়ের যে সুতোগুলো না একটু যদি কোথাও লেগে যায়, মানে টেনে পুরো বেরিয়ে যায়, আর কাপড়গুলো যেমন কোঁকড়ানো হয়ে যায় কেমন একটা। তো ওই জন্য এটা আর পরে যায়নি। আর এটাও পরে যাবো ভাবছিলাম, তারপরে ভাবলাম না, এটা তো অনেকটাই পাতলা, থাক ওটা পরবো না। তারপরে ওটাই ঠিক করলাম লাস্টে। তো অনেকগুলো শাড়ি বের করেছিলাম, আর ঠিক করে রেখেছিলাম সাদা, লাল সাদা একটা শাড়ি পরে যাবো, লাল পাড় সাদা শাড়ি। তো আর পরে যায়নি ওগুলো, সেটাই পরে গেছি। যাই হোক, এগুলো যেহেতু ইউজ করিনি তাই গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি এখানে। আর যেটা ইউজ করেছি ওটা তো ধুয়ে মেলতে হবে আবার আজকে। আর এদিকে দেখো কিছু সবজি কাটা হয়ে গেছে, আর কুমড়ো একটা অনেকটা ছিল, পচে গেছে, আর এইটুকু বেরিয়েছে। তো চিংড়ি মাছ, কুমড়ো, গাজর, আলু এগুলো দিয়ে একটা তরকারি হবে। আর ওই পেঁপে ছিল, পেঁপেটা খাওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু পেঁপেটা দেখলাম যে ভালো নয়। আর এটা পেঁপেটা ওই 3-4 দিন আগে নিয়ে এসেছিলো, তো পাকিয়ে খাওয়ার জন্য, কিন্তু ওইটা পাকেনি, মনে হয় শুকনো হয়ে গেছে। তো যাই হোক, আর জানো তো আজকের ভরসাবাদ দিচ্ছি এখানে না, একটা ভালো খবর দিই, বৃষ্টি হচ্ছে, মানে কি গরম ছিল, আর যেন একটা স্বস্তির একটা ওয়েদার পেলাম, কি ভালো লাগছে আজকে। মানে মনে হচ্ছিল যে বৃষ্টিতে ভিজি, কিন্তু এত রাতে তো আর ভেজে যাবে না। এখন বাজে রাতে 8:30 মতন, ভরসাবাদ দিতে বসেছি। যাই হোক, আর যেহেতু কালকে আমরা হোলি খেলতে পারিনি, আজকে দেখো ওরা এসছে এখানে, এইসব পরে হোলি ডুলি খেলা শুরু করে দিয়েছে। আর নিচে যারা থাকে তো ছোটোরা, আমার ছেলের মানে সমবয়সী, ওরা এখানে আসলে পুরো এদিক ওদিক করে দেয় রুমটা।
আর আমার ছেলেও ওদের রুমে গেলে ও সেম এরকমই করে, আশা করি সবাই এইরকমই সব বাচ্চারা। তো দেখো ওদিকে সব মানে ঘরটার পুরো উলটপালট করে দিয়েছে, ওইগুলো আবার গোছাতে হবে যেহেতু এক্সট্রা কাজ। তো ভাবলাম না, তার আগে চলো এইগুলো সাবান টাবান দিয়ে দিই। আর এখানে দেখো আমার ছেলেও চলে এসছে এখানে, তো মানে কাজ করতেই দিচ্ছে না, মানে ওকে দিলেই মনে হচ্ছে না ও সব কিছু করে ফেলবে। তো দেখো এতটাই এরকমই করে, তো আমি আর কিছু বলি না, কারণ যা করে করে। তো এগুলো ও ভাবে যে এগুলো মনে হয় মানে খেলার মতন। তো ঠিক আছে, ও করছে, ওদিকে কাজ করেছে। তারপরে দেখো ওদিকে মানে শার্ট দিয়ে জামা কাপড়গুলো ডুবে ডুবে দিয়ে চলে এসেছি। আর তোমার দাদা ভাইয়েরও ছিল 1 বালতি, আর আমারগুলো একটু অল্প করে রেখেছি কারণ জলও শর্ট। তো এখানে পুকুর নেই, যাই ওই কলের জল, টাইম কলের জল যখন আসে ওইটা ধরেই কিন্তু আমরা ধোয়াধুয়ি করি সবাই এখানে, সব যেহেতু পৌরসভার এলাকা এটা, সবাই ওই জলটাই ব্যবহার করে টাইম কলে। পুকুর টুকুর সেরকম নেই। তো ওদিকে সার্ফে টার্ফে ডুবে দিয়ে চলে এসেছিলাম একটু রুমটা গুছিয়ে নিতে, কারণ এখানে এই বিছানাতে ভীষণ লাফালাফি করে দুজনে, নাচানাচি করে। তো এদিক ওদিক করে মনে হয় পেপারটা ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে ঘরটারও ঝাড় দিয়েছিলাম সকালে, আবার ঝাড় দিতে হচ্ছে, কেন কি ওরা খেয়েছে টেয়েছে এদিক ওদিক করেছে। তো ওইগুলো ভালো করে এখন ঝাড়টা দিয়ে দিই চলো। আর আমার ছেলেও কিন্তু ভীষণ মানে এখানে এসে যেহেতু ওর ওই যে সমবয়সীদের পেয়ে গেছে, তাই ভীষণ দুষ্টুমি করে, মানে ওদের বাড়িতেও যায়, তারাও তো আসে, মানে সমান দুজন, মানে 3জন 4জন সবাই সেম। তো আমি ভাবছি যে ওরা আমার বাড়িতে যদি এরকম করে, তাহলে ওদের বাড়িতে গেলে তাহলে আমার ছেলে আবার কি করে। তো ওরা বললো যে সেম, একটু হয়তো আমার ছেলে একটু ভয় পায়, মানে অন্য কাউকে দেখলে অতটা করে না, অতটা সাহস পায় না ও যে কোথাও গিয়ে একটু ভাঙবে ছুড়বে এসব করে না। কিন্তু কেউ থাকলে ও সমবয়সী তখন কিন্তু ওই খেলায় মেতে যায় একটা। যাই হোক, ওদের কথা কিছু আর বলার নেই, কারণ সবাই জানে এটা, বাচ্চারা তো সবসময় এরকমই হয়, খেলাধুলো করে। তো তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে ওদিকে রান্নাটাও বসানো হয়ে গেছিলো। তো আর এদিকে জলটাও গড়িয়ে নিয়েছি, নিয়ে কালকে যেহেতু আমরা গেছিলাম, আর মেকআপের জিনিসপত্র, সাজগোজের জিনিসপত্র ওইগুলো তো গোছানোই হয়নি, তো ওইদিক ওদিক হয়ে আছে। তো ভাবলাম চলো, ওরা তো সারাক্ষণ এখানে এই রুমটাতেই সারাক্ষণ খেলাধুলো করে, পুতুল এইটা ওটা নিয়ে সবসময়, আর না আমার জিনিসে হাত দেয় না কখনো। তারপরে দেখো ওইগুলো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, মেকআপের কয়েকটা জিনিস, আবার ওইগুলো কাচাকুচি করতে হবে। আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেলে তারপরে মানে ভাতটা বসিয়ে দিই, তারপরে আমরা ওই কাচাকুচি দুজনেই করতে যাব। মানে ওর 1 বালতি, যেহেতু মানে এখন 3 দিন ছুটি হোলির জন্য, তো অনেক জামা কাপড় থাকে, সারা সপ্তাহে পরে স্কুলে যায়, তো সব এত ড্রেস, জামা কাপড় ধোয়াধুয়ি, আমারও ধোয়াধুয়ি। তো আমার যেহেতু ঠান্ডা লাগে ওইগুলো বেশি আমি ধোয়াধুয়ি করতে পারি না, আমি ওর জিনিসগুলো বেশিরভাগটা ওই মানে ও ধুয়ে রাখে, আমি মিলিয়ে দিই, নাহলে কয়েকটা হালকা হলে তখন কিন্তু ধুয়ে দিই, আর বেশিটা হলে কিন্তু তোমার দাদাভাই অনেকটা আমাকে হেল্প করে, ও ওইটা করে নেয় নিজেরটা। আর ও কিন্তু সত্যিই আমাকে খুব হেল্প করে সংসারে, আমি যে একা সব কিছুই করি এটা কিন্তু নয়। আর ও কিন্তু সবসময় আমাকে যতটা পারে হেল্প করে। তো যখন সময় হয় না তখন কিছু করার নেই, তখন আমাকে করে নিতে হয়। আর এদিকে জামা কাপড়গুলো মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ওয়েদারটা বেশ সুন্দর, মানে হাওয়া দিচ্ছে, তবে দুপুরে ঠিক ওই 1টা-1:30টার দিকে ভীষণ রোদ্দুর তাপ, থাকা যাচ্ছে না আর, মানে ওপরে আর সব জায়গায় সমস্যা আছে। তো নিচে নিলে আমাদের সেই সমস্যা, ঠান্ডা লেগে যায়, সাথে সাথে ড্যাম রুম যেগুলো হয় সেগুলোর সমস্যা। আবার উপরে থাকলে এই যে গরম পড়েছে, ভাবো ভীষণ গরম তাপ। আর এদিকে দেখো ওরা না নিচে এখন ওই 12টার মতন বাজে, তো দেখো নিচে খেলছে, রং খেলছে, জলের মধ্যে গুলিয়ে দিয়েছে ওখানে ওর মানে আন্টিরা। তো আর ওনারা সব পিচকিরিতে ওই জলটা ভরে সবার গায়ে দিচ্ছে। আমি যে এখানে ক্যামেরা করছিলাম, তো নিচ থেকে দেখতে পেয়েছে একজন, দিয়ে আমার গায়েও কিন্তু দেওয়ার চেষ্টা করছিলো, আমি তো কাঁচটা লাগিয়ে নিয়েছি। দেখো ভীষণ মানে এখানে 4জন আছে। তো ভাবলাম চলো, ওরা ওইদিকে খেলছে, আর এখন স্নান করার সময়, তো খেলাধুলো করে আসলে আবার স্নান টান করবে। তো এই যে আমি চলে এসেছিলাম এখানে জামা কাপড়গুলো কেচে একটু ধুয়ে টুয়ে নিতে। তারপর তোমার দাদাভাইও চলে এসেছে ওর জামা কাপড়গুলো নিয়ে ধোয়ার জন্য, তাই আমি এখানে কথা বলছিলাম, হাসছিলাম। আর এখানে এই সুবিধাটা ভালো যে বাইরে কাচাকুচি করা যায়। আর এই যে দেখতে পাচ্ছ ড্রামটা বসে আছে, ড্রামে ওই যে এখন জল চলে এসছে, দুপুরবেলা যেহেতু 12টা বাজে, তো তার জন্য জল চলে এসে, তাহলে কোনো সমস্যাই নেই, সব রকম জিনিসপত্র ধোয়া যাবে। আর এখান থেকে জলও আমরা উপরে নিয়ে চলে যাই,
আর দেখো কীরকম রং খেলেছে, খালি গায়ে পুরো রং ভর্তি দুজনের। আর ওরা তো কাল খেলেছে, তবে আমার ছেলেটা কালকের আমাদের সঙ্গে চলে গেছিলো কলকাতা, তাই খেলতে পারেনি। এখানে এখন চললো 3 দিন 4 দিন। তো ওরা এতটাই মানে হোলি খেলেছে যে ওদের জ্বর এসছে, মানে জ্বর চলে এসে ওষুধ খেয়ে আছে, তবুও আজকে আবার খেলেছে। যাই হোক, এতক্ষণ ধরে আমার ব্লগের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। আর দুপুরের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এখানে লাল শাক, আর এখানে চিংড়ি আর কুমড়ো ওই রান্না হয়েছে, আর মাছের ঝোল, ইলিশ মাছের। আর তারপরে খেয়ে টেয়ে দিয়ে দাদাভাই যাচ্ছে আমাদের মেদিনীপুরে, হাওড়া থেকে মেদিনীপুর। ওর ওই টিউশনের মানে বাচ্চাদের যারা এইচএস দিচ্ছে ওদের একটু দেখা করতে যাচ্ছে, তার জন্য বেরিয়েছে। আর আমরা এখন বিকেলবেলা মা ছেলে এসেছিলাম একটু মানে বাজারে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, টাটা।